সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে দেখব ডাবলি রেইনফোর্সমেন্ট বিম। তো ডাবলি রেইনফোর্সমেন্ট বিমের অ্যাকচুয়ালি এখানে ডাবলি রেইনফোর্সমেন্ট বিমের এখানে একটা সেকশন দেওয়া আছে। তো এই সেকশনের মধ্যে উপরেরটা হচ্ছে কম্প্রেসিভ স্টিল এবং হচ্ছে নিচেরটা টেনসাইল স্টিল। এই কম্প্রেসিভ স্টিলকে প্রকাশ করা হয় এএস ড্যাশ দিয়ে এবং টেনসাইল স্টিলকে প্রকাশ করা হয় এএস দিয়ে। তো এটা আবার দুই প্রকার। এই এএসকে অর্থাৎ টেনসাইল স্টিলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শুধুমাত্র কনক্রিটের জন্য, শুধুমাত্র কনক্রিটের যে একটা স্ট্রেস আসবে কম্প্রেসিভ স্ট্রেস, সেই কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেসকে রেজিস্ট করার জন্য এএস 1, এবং কনক্রিটের সাথে হচ্ছে আমাদের যে কনক্রিটের সাথে যে ওখানে যে স্টিল বারটা দেওয়া হয় এএস ড্যাশ, সেই এএস ড্যাশ স্টিল বারটাকে রেজিস্ট করার জন্য এএস 2, অর্থাৎ এএস ড্যাশ এএস ড্যাশ কম্প্রেসিভ জোনের যেই কম্প্রেসিভ স্ট্রেসটা আসবে, সেই কম্প্রেসিভ স্ট্রেসটাকে টেনসাইল জোনে যে হচ্ছে স্টিলটা তাকে রেজিস্ট করার জন্য যে এরিয়াটা, সেটাই হচ্ছে যে এএস 2। তো এইটাই আর কি এখানে এএস 1 এবং এএস 2। এএস 1টা এক কথায় কনক্রিটের জন্য যেই আমার কনক্রিটের জন্য যেই স্টিল রিগার্ডটা লাগবে এগেনস্ট কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেস, অ্যান্ড হচ্ছে এএস 2 হচ্ছে স্টিল রিগার্ড এগেনস্ট স্টিল কম্প্রেসিভ স্ট্রেস। তো সেই হিসেবে এখানে মোমেন্টটা আসবে দুইটা। একটা হচ্ছে এখানে যে মোমেন্টটা আসবে, সেই মোমেন্টটা এটার জন্য একটা মোমেন্ট আসবে এবং এটার জন্য একটা মোমেন্ট আসবে। এম সমান M1 প্লাস M2, এম এন সমান MN1 প্লাস MN2, অর্থাৎ নমিনাল মোমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম মোমেন্টটা এখানে কত আসবে। তো এটা হচ্ছে MN1 এর নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে এটা, এবং হচ্ছে MN2 নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তো এখন যদি আমরা দেখি এখানে সূত্রগুলা, এটা ফর ডাব্লিউ রেইনফোর্সমেন্ট বিম, এবং এটা হচ্ছে যে ডাব্লিউএসডি মেথডের জন্য হচ্ছে আমাদের এই সূত্রগুলা। তো সবার প্রথমে আমাদের কোএফিসিয়েন্টগুলো বের করতে হবে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, ডিজাইন কনস্ট্যান্টসগুলো আগে বের করতে হবে। যে এন সমান ইএস বাই ইসি, আর সমান এফএস বাই এফসি, কে সমান এন বাই এন প্লাস আর, জে সমান 1 মাইনাস কে বাই 3। এই চারটা সূত্র মুখস্থ করতে হবে। এক কথায় আরসিসি যেই চ্যাপ্টারগুলো আছে এখানে অনেক সূত্র আছে। এই সূত্রগুলো অ্যাকচুয়ালি আমাদের সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। ডাব্লু রেইনফোর্সমেন্ট বিমের জন্য ডি সমান এইচ -4 ইঞ্চি। এখানে সূত্রটা আছে যে ডি সমান H-4, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এইচ হচ্ছে যে ফুল হাইট। এই যে ফুল হাইটটা হচ্ছে যে এইচ, ফুল হাইটটা হচ্ছে এইচ, ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এইখান থেকে এই স্টিলের পর্যন্ত হচ্ছে আমাদের টি। M1 হচ্ছে যে এখানের যে মোমেন্টটা M1 হাফ এফসি জেকেবিডি স্কোয়ার, হাফ এফসি জেকেবিডি স্কোয়ার, অ্যান্ড আরেকটা এমন আছে, এটা হচ্ছে এএস এর জন্য এএস1 এফএসজেডি, আর M2 জন্য এটার জন্য দুইটা আসবে। একটা হচ্ছে এএস ড্যাশের জন্য এবং এএস 2 এর জন্য মোমেন্ট। এটার জন্য দুইটা মোমেন্ট আসবে, একটা হচ্ছে এএস ড্যাশের জন্য এবং এএস 2 এর জন্য মোমেন্ট। তো এটার জন্য যদি মোমেন্ট যদি আমরা দেখি, তাহলে M2 সমান এএস ড্যাশ এফএস ড্যাশ ডি মাইনাস ডি ড্যাশ। এএস ড্যাশ এটার জন্য একটা আসবে এফএস ড্যাশ, এবং আরেকটা, এবং হচ্ছে এই মোমেন্টার, এটা এই জোনের মোমেন্টার জন্য আসবে এএস 2 এফএস নর্মাল এফএস, এটা কোশ্চেনে দেওয়াই থাকবে। আর ডি মাইনাস ডি ড্যাশ, ডি ড্যাশটা হচ্ছে ডি ড্যাশটা হচ্ছে আমাদের বিমের যে টপ আছে, এক কথায় বিমের কম্প্রেসিভ জোনের যে টপ থেকে এই বিমের কম্প্রেসিভ জোনকে রেজিস্ট করার জন্য যে স্টিলটা দেওয়া হয়, সেই স্টিলের সেন্ট্রয়েডের ডিস্টেন্স হচ্ছে আমাদের ডি ড্যাশ। এই ডি ড্যাশটা হচ্ছে, এই ডি ড্যাশ প্রশ্নে দেওয়াই থাকবে। এটা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চিও হয় মাঝে মাঝে। এবং হচ্ছে টোটাল মোমেন্ট এম সমান M1 প্লাস M2। আর এএস1 এর এখানে সূত্র আছে, এএস1 এই সূত্র থেকে বের করছে। এই সূত্রে এখানে যেই ভ্যালুগুলা দেওয়া আছে, এই ভেরিয়েবলগুলো এই পাশে চলে আসছে M1 বাই এফএসজেডি, আর এএস 2 এর জন্য এটা সূত্র। আচ্ছা, টোটাল স্টিলটা হবে এএস সমান এএস1 প্লাস এএস 2, অর্থাৎ এইখানে যে আমাদের যে টোটাল স্টিলটা লাগবে, টোটাল স্টিল এরিয়াটা হচ্ছে এই এএস সমান
এস সমান AS1 প্লাস AS2, AS1 প্লাস AS2, এই হচ্ছে আমাদের টোটাল সূত্র। আচ্ছা, এখন আমরা নর্মালি যদি একটা প্রশ্ন দেখি, প্রশ্নটা হচ্ছে এ রেক্টেঙ্গুলার বিম হ্যাজ এ উইডথ অফ 12 ইঞ্চ, অর্থাৎ বি হচ্ছে আমাদের 12 ইঞ্চ, অ্যান্ড অ্যান ইফেক্টিভ ডেপথ টু দ্য সেন্ট্রয়েড অফ দ্য টেনসাইল রিনফোর্সমেন্ট অফ 18 ইঞ্চি। অর্থাৎ এখানে ইফেক্টিভ ডেপথ ডিটা বলে দিছে হচ্ছে 18 ইঞ্চি। দ্য টেনসাইল রিনফোর্সমেন্ট কনসিস্ট অফ 4 নং 10 বার্স। অর্থাৎ টেনসাইল যে জোনটা আছে, বিমের যে টেনসাইল জোন, এই বিমের যে টেনসাইল জোনটা আছে, বিমের টেনসাইল জোন কি দিয়ে কনসিস্ট, এটা হচ্ছে যে 3 নং 4 নং আর 4 নং 10 বার, মানে 4টা 10 নং বার, চারটা নাম্বার 10 বার, 4টা নাম্বার 10 বার দ্বারা এই এস আমাদের গঠিত। অ্যান্ড এখানে বলছে কম্প্রেসিভ রেনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড বাই 3 নং 8 বার। কম্প্রেসিভ জোনটা যেটা আছে সেটা 3টা 8 বার দ্বারা গঠিত কম্প্রেসিভ জোন। এই কম্প্রেসিভ জোন অর্থাৎ এস ড্যাশ হচ্ছে আমাদের 3টা নাম্বার 8 বার, 3টা নাম্বার 8 বার। ওকে, এবং বলছে যে ইফ 60,000 PSI ইল্ড স্টিল, এটা হচ্ছে FY এর মান, ইজ ইউজড অ্যাট এ ওয়ার্কিং স্ট্রেস FS সমান 24,000, অ্যান্ড 4,000 PSI কনক্রিট ইজ ইউজড, অর্থাৎ ওয়ার্কিং স্ট্রেসে কনক্রিটের, অর্থাৎ এটা হচ্ছে যে F'C, অ্যান্ড হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস অফ FC সমান হচ্ছে 1800 PSI। হোয়াট ইজ দ্য অ্যালাউয়েবল ওয়ার্কিং মোমেন্ট দ্যাট দ্য বিম ক্যান রেজিস্ট, অর্থাৎ একটা বিম রেজিস্ট করার জন্য কি পরিমাণ আমাদের অ্যালাউয়েবল ওয়ার্কিং মোমেন্ট, অর্থাৎ এক কথায় মোমেন্ট কত লাগবে, অর্থাৎ এই মোমেন্টটার চাইছে, এটা হচ্ছে যে M1 প্লাস M2 দিলেই হবে। তাহলে আমরা যদি অঙ্কে আসলে প্রথমে কি দেওয়া আছে এটা আমরা লিখলাম, গিভেন দ্যাট হচ্ছে F'(C) সমান 4,000 PSI, FC হচ্ছে 1800 PSI, FC এটা সূত্র আছে FC সমান 0.45 F'(C). তো স্টিল স্ট্রেস এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস FY, অ্যান্ড হচ্ছে স্টিলের ওয়ার্কিং স্ট্রেস FS 24,000 PSI দেওয়া আছে, P দেওয়া আছে 12, D দেওয়া আছে 18, D ড্যাশ সমান 2.5 ইঞ্চি। এখানে বলছে যে দ্য সেন্টার অফ which is 2.5 inch from the compressive phase of the beam, মানে কম্প্রেসিভ ফেজ, এইটা হচ্ছে কম্প্রেসিভ ফেজ থেকে এই কম্প্রেসিভ জোনের স্টিলের সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের D ড্যাশ, এই D ড্যাশ দেওয়া আছে 2.5 ইঞ্চি। তো D ড্যাশ এখানে 2.5 ইঞ্চি লেখা হইলো, এবং হচ্ছে রিকোয়ার চাইছে আমার টোটাল মোমেন্ট, তাইলে হোয়াট ক্যান বি দিস মোমেন্ট। তো এই মোমেন্টটা হচ্ছে M সমান M1 প্লাস M2। এখন আমাদের প্রথমে ডিজাইন কনস্ট্যান্টগুলো বের করতে হবে। ডিজাইন কনস্ট্যান্টগুলো বের করার জন্য N সমান ES বাই EC সূত্র দিয়ে বের করা হয়েছে। ES হচ্ছে স্টিল ইলাস্টিক মডুলাস, এটা 29 × 10⁶, অ্যান্ড EC হচ্ছে কনক্রিটের ইলাস্টিক মডুলাস, এটা 57,000 F'(C). তো এইভাবে এটা বাইর করা হয়েছে, এটা 8 আসছে, এটা 8.0804 এই টাইপের কিছু একটা আসছে, পরে ওটা ইকুইভ্যালেন্ট 8। আর সমান FS বাই FC, এটা 24/1.8, অর্থাৎ এখানে যে আমাদের PSI দেওয়া আছে, PSI কে KSI বানাইছি, PSI কে KSI অথবা এখানে PSI দিয়েও করলেও হবে, সেম মান আসবে। K সমান N/N+R সমান 8 এটা আসছে সবগুলো এখানে উপরের যে সূত্র ছিল এই সূত্র অনুযায়ী এখানে সবকিছু বের করা হয়েছে। তো এটা বের করার পরে আমাদের চেক দিতে হবে যে এটা আসলে সিঙ্গলি না ডাবলি। এখানে বলা হয়েছে যে দেন ইউ শুড চেক সিঙ্গলি অর ডাবলি RC বিম, রেইনফোর্সমেন্ট কনক্রিট বিম, বিকজ ইন দ্য কোশ্চেন উড নট মেনশন হোয়াট কাইন্ড অফ বিম, মানে এই প্রশ্নে আসলে উল্লেখ করা নাই, মেনশন করা নাই যে এটা কি ধরনের বিম। তো এই জন্য আমাদের সিঙ্গলি না ডাবলি সেটা আমাদের চেক দিতে হবে। তো চেক দেওয়ার জন্য আমাদের মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমাদের এই স্টিল এরিয়াটা দুই ভাগে বিভক্ত হয়েছে, AS1 AS2। তো যদি বিষয়টা এরকম হয় যে AS যদি AS1 এর থেকে বড় হয় তাহলে সেটা ডাবলি রেইনফোর্সমেন্ট বিম হবে। কারণ হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে যদি হচ্ছে এইটা টোটালটা যদি সাবটার থেকে বড় হয়ে যায় তাহলে তো এটা এমনিতেই আমাদের এই জায়গাটায় বেশি রেইনফোর্সমেন্ট লাগবে, বেশি আমাদের স্টিল লাগবে। সো এখানে বেশি স্টিল দিতে হলে সেটা অবশ্যই ডাবলি রেইনফোর্সমেন্ট বিম হবে। এই জন্য কন্ডিশনটা হচ্ছে যে AS যদি AS1 এর থেকে বড় হয় তাহলে সেটা ডাবলি রেইনফোর্সমেন্ট বিম। তো সেই চেকটাই আর কি এখানে দেওয়া হচ্ছে যে প্রথমে
এস হচ্ছে যে 4 × 1.27, কারণ কারণ হচ্ছে আমাদের এখানে বলছে যে টেনসাইল জোনে 4টা 10 নং বার আছে। তাহলে টোটাল এস মানে এস হচ্ছে যে এইখানে 4টা 10 নং বার আছে। এখানে আগে লেখা হয়েছিল 4টা 10 নং বার আছে, তাহলে 4 × 1.27। 1.27 হচ্ছে 10 নং বারের স্টিল এরিয়া। 10 নং বারের স্টিল এই বার অনুযায়ী স্টিল এরিয়াগুলো মুখস্থ করতে হবে, তাছাড়া অঙ্ক আগানো যাবে না। এবং এটা বের করলাম। অ্যান্ড AS1 লাগবে। AS1 আমরা কি জানি? এই সূত্র থেকে আমাদের হচ্ছে AS1 বের করতে হবে। তো এখানে আমরা কি জানি? M1 এর মানটা আমরা জানি না, তো M1 এর মান এই সূত্র দ্বারা আমাদের বের করে নিতে হবে। M1 সমান হাফ FC JK BD স্কোয়ার। তো এখানে এই সবগুলো ভ্যালু এখানে বসাবো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে FC এর ভ্যালুটা KSI-তে বসানো হয়েছে 1.8, এটা 1800 ছিল, 1.8 বসানো হয়েছে। এটা যদি PSI-ও বসানো হয় সমস্যা নাই, কিন্তু পরে আবার 1000 দ্বারা ভাগ করে কিলো ইঞ্চ কিপ ইঞ্চে আনতে হবে। তো এটা হিসাব করে পরে দেখা গেছে যে AS ইজ গ্রেটার দেন AS1 হয়েছে, ফর দ্যাট ডাবলি রেইনফোর্সমেন্ট বিম ইজ রিকোয়ার্ড। তো আমাদের যে এই M1 এর মানটা, এই M1 এর মানটা হচ্ছে টেনসাইল জোন। M1টা হচ্ছে এই AS1 এর জন্য যে মোমেন্টটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে টেনসাইল জোন, এটা টেনসাইল জোন, এটা হচ্ছে কম্প্রেসিভ জোন। তো এই টেনসাইল জোন এবং কম্প্রেসিভ জোনের জন্য আমাদের হচ্ছে মোমেন্ট বের করতে হবে। তো এই মোমেন্ট গেল M1 টেনসাইল জোনের জন্য। এখন আমরা কি করব? ফর কম্প্রেসিভ জোনের জন্য হচ্ছে দুইটা মোমেন্ট আসবে। একটা হচ্ছে এই সূত্র দ্বারা মোমেন্ট M2, এবং হচ্ছে এই সূত্র দ্বারা মোমেন্ট, উভয় সূত্র দ্বারাই আমাদের মোমেন্ট বের করতে হবে। এবং এই দুইটা সূত্র দ্বারা মোমেন্ট বের করার পরে যেটা সব থেকে মিনিমাম হবে, সেই মিনিমাম মোমেন্ট দ্বারা আমাদের ডিজাইনটা করতে হবে। এটা অ্যানালাইসিসের ম্যাপ, সো এখানে ডিজাইনের কিছু নেই, কিন্তু এটা জেনে রাখতে হবে যে এখানে যেই দুইটা মোমেন্টের মধ্যে যেটা হচ্ছে মিনিমাম মোমেন্ট, সেই মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে, সেই মোমেন্টটাই আর কি এখানে যুক্ত হবে, সেই মোমেন্টটা আমাদের এখানে যুক্ত হবে, মিনিমাম মোমেন্ট। তো M2-র যে সূত্র যেটা আছে, সেই সূত্রটা হচ্ছে AS ড্যাশ FS ড্যাশ D মাইনাস D ড্যাশ। এখানে AS ড্যাশ যেটা আছে সেটা হচ্ছে 3 × 0.79। এটা হচ্ছে 8 নং বারের স্টিল এরিয়া। এখানে বলছে যে 3 নং, অর্থাৎ কম্প্রেসিভ জোন, কম্প্রেসিভ রেইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড বাই। কম্প্রেসিভ জোনের যে রেইনফোর্সমেন্ট, কম্প্রেসিভ জোনের এই যে AS ড্যাশ যেটা আছে, এই AS ড্যাশ এটা হচ্ছে 3টা 8 নং বার দ্বারা গঠিত। 3টা 8 নং বার দ্বারা গঠিত। 3টা 8 নং বার দ্বারা গঠিত। 8 নং বারের স্টিল এরিয়া 0.87, 0.79। 3টা 8 নং বারের স্টিল এরিয়া হচ্ছে 0.79। সো এটা 3 দ্বারা গুণ করে এখানে টোটাল এরিয়াটা পাইলাম। আর এফএস ড্যাশ, এই এফএস ড্যাশ হচ্ছে যে এটা তো ডিরেক্টলি দেওয়া নাই, সো এটা সূত্রের মাধ্যমে আমাদের বের করতে হবে। তো 2FS K মাইনাস D ড্যাশ বাই D বাই 1 মাইনাস K, এটা সূত্র। তো এই সূত্রের মাধ্যমে আমরা বের করলাম 2 × FS এর মানটা অবশ্যই KSI-তে নিছি, এটা 24,000 ছিল, 24। অ্যান্ড হচ্ছে K এর মানটা আগেই বের করছি আমাদের। এই যে K এর মান হচ্ছে 0.37, K এর মান বসাই দিছি। আর D ড্যাশ এর মান 2.5, D এর মান হচ্ছে 18, 1.8, 18। প্রশ্নে দেওয়া আছে D এর মান, ইফেক্টিভ ডেপথ D এর মান 18 ইঞ্চি। অ্যান্ড হচ্ছে 1 মাইনাস K সূত্র বসায় এখানে আমরা পাইছি 18.13 পাইছি। তো এটা আমরা এখানে বসাইছি, এটা হচ্ছে এটা KSI হবে, এটা KSI হবে, PSI এটা KSI, যেহেতু এটা আমাদের KSI-তে আসছে, সো এটাও KSI হবে। অ্যান্ড এইখানে হচ্ছে 18.3, এই মানগুলা এখানে এই মান এটার এই মান বসায় আমরা একটা মোমেন্ট পাইছি কিপ ইঞ্চে। অ্যান্ড M2 সূত্রটা হচ্ছে দুইটা সূত্র, একটা তো এই সূত্র গেল, আরেকটা এই সূত্র দিয়ে হচ্ছে AS2 FS D মাইনাস D ড্যাশ। AS2 হচ্ছে 2.04। আমাদের যে এই যে AS2 আছে, এই যে AS2 এর 2.04 আমরা কিভাবে পাইছি? 2.04 কারণ আমরা জানি যে এই যে টোটাল এরিয়া সমান টোটাল স্টিল এরিয়া সমান AS1 প্লাস AS2। টোটাল স্টিল এরিয়া, এই স্টিল এরিয়া টোটালটা, টোটাল যে এই স্টিল এরিয়া, এটা হচ্ছে এইটা এবং এটার যোগফল। তাইলে আমরা টোটাল স্টিল এরিয়া থেকে AS1টা যদি বাদ দিই, তাহলে AS2টা আমরা পাবো।
ঠিক আছে, এখানে করা হয়েছে AS2 সমান AS বিয়োগ AS1। এখানে আগের থেকে মানগুলো বসে, এখানে 2.04 ইঞ্চি স্কোয়ার, এটা আমরা স্টিল এরিয়াটা পাইছি, এই স্টিল এরিয়াটা এখানে বসাইছি। আর হচ্ছে এফএস হচ্ছে 24,000কে কেএসআইতে নিয়েছি, 24 আসছে, তাহলে 18 বিয়োগ 2.5, এখানে একটা একটা মোমেন্ট পাইলাম। সো এই দুইটা মোমেন্টের মধ্যে এই M2 এবং এই M2-র মধ্যে যেটা মিনিমাম, সেই মিনিমামটা নিয়ে আমাদের হিসাব করতে হবে, কারণ সবসময় মিনিমামটা ধরেই আমাদের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি করা হয়। তো এখানে রিকোয়ার্ড ছিল টোটাল মোমেন্ট, তাহলে মোমেন্টটা কি হয়েছে M1 প্লাস M2, তাই আগের যে M1 মোমেন্টটা পাইছি, এই M1 মোমেন্টের সাথে এটার যে মিনিমাম মোমেন্ট, এই দুইটার মধ্যে যে এটা মিনিমাম মোমেন্ট, সেই মিনিমাম যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ, ম্যাথ শেষ আর কি। তাহলে এটা কি হচ্ছে 1148 যোগ 6,666.12, এটা যদি আমরা যোগ করি তাহলে আসছে 1814 কি পিঞ্চ। এটা হচ্ছে আমাদের মেইন মোমেন্ট। তো এইটাই আর কি বিষয়বস্তু এই ম্যাথগুলো। আসলে মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের ডাব্লু রিইনফোর্সমেন্ট বিমের মেইন কনসেপ্ট হচ্ছে এটাই, যে এই কনসেপ্টটা যদি আর একটু ক্লিয়ারলি যদি বলি তাহলে হচ্ছে এখানে আমাদের এইখানে কম্প্রেসিভ যে স্ট্রেসটা আসবে, যে বিমের উপর যে চাপটা পড়ে, লোডটা পড়বে, সেটা হচ্ছে কম্প্রেসিভ জোনে প্রথমে আসে। সেই কম্প্রেসিভ জোনের যে লোড আসবে, এই লোডটাকে রেজিস্ট করার জন্য আমাদের এখানে একটা স্টিল দেওয়া হয়, এবং টেনসাইল জোনের জন্য এইখানে একটা স্টিল দেওয়া হয়। কিন্তু সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিমে এই যে এই স্টিলটা দেওয়া হয় না। এই জন্য সিঙ্গলিতে ডেপথ বেশি হয়, সিঙ্গলিতে বিমের ডেপথ বেশি হয়, বিমের যে ডি বলেন বা হচ্ছে এইচ বলেন, দুইটাই হচ্ছে বেশি হয়। আর হচ্ছে এখানে AS1, অর্থাৎ এই AS-টাকে দুই ভাগে বিভক্ত করছে, শুধুমাত্র কনক্রিটকে বিবেচনা করে কনক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেসকে রেজিস্ট করার জন্য টেনসাইল জোনে যে স্টিল এরিয়া, সেই স্টিল এরিয়াটা এখানে কাউন্ট করছে, সেটাকে বলা হয়েছে AS1। অ্যান্ড শুধুমাত্র কম্প্রেসিভ জোনের স্টিলের যে কম্প্রেসিভ স্ট্রেসটা, সেই কম্প্রেসিভ স্ট্রেসটাকে রেজিস্ট করার জন্য টেনসাইল জোনের যেই আমাদের স্টিল এরিয়াটা, সেই স্টিল এরিয়াটাকে বলা হয়েছে AS2। অ্যান্ড D'/Dটা হচ্ছে কম্প্রেসিভ জোনের টপ থেকে কম্প্রেসিভ জোনে যেই স্টিলটা আছে, সেই স্টিলটার সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে D'। অ্যান্ড হচ্ছে এই ডি আর টোটালটা ডি তো টপ থেকে এটার মাঝখান পর্যন্ত। মাঝখান বলতে আসলে অ্যাকচুয়ালি আমাদের যদি ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম তো মোটামুটি দুই লেয়ারে হয় ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম। সো এইখানে একটা লেয়ার থাকে, এইখানে একটা স্টিল থাকে। তো আর হচ্ছে স্টিরাপটা তো এইভাবেই ঘুরবে উপরের দিকে। একটু হয়ে গেছে, এইখানে একটা থাকে, সরি এটা উপরে হয়, এটা আরো উপরে হবে, এবং মাঝখানে একটা থাকবে। আচ্ছা, আমাদের এই টপ থেকে এই যে ডিস্টেন্সে, সেটা হচ্ছে যে টি। আচ্ছা, এটা আর একটু ভালো করে যদি অ্যাড করি, একটা, দুইটা, তিনটা, চারটা, এইখানে একটা লেয়ার থাকবে। স্টিরাপটা এইভাবে ঘুরবে, স্টিরাপটা এটা দিক দিয়ে এখানে আসবে, এইখানে একটা স্টিল থাকবে, এখানে একটা স্টিল থাকবে, এইখানে একটা স্টিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিটা, আর ডাব্লু রেইনফোর্সমেন্ট বিমে মেনলি ডিটা কাউন্ট করা হয়। এটার টপ আছে, যে এটার টপ থেকে এই দুইটা লেয়ারের মাঝখানে যেই আমাদের রড দেওয়া থাকবে বা স্টিল দেওয়া থাকবে, সেই স্টিলের সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ডি। আর ডাব্লু রেইনফোর্সমেন্ট আগে বলা হয়েছে যে ডি নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইচ, যদি টোটাল হাইটটা যদি দেওয়া থাকে, একদম টোটাল হাইটটা যদি দেওয়া থাকে, সেই হাইট বিয়োগ 4 ইঞ্চ, এটা মোটামুটি ফোর বিয়োগ করতে হয় এখান থেকে। এটা ডিস্টেন্স ওনারা সিঙ্গলিতে হচ্ছে এখানে 2.5 বা হচ্ছে 1.5 এরকম। মোটামুটি আজকের ম্যাথ এই পর্যন্তই। তো ডিসক্রিপশনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে ডাব্লু এনফোর্সমেন্ট বিম সম্পর্কে, তো আপনারা চাইলে ওটা চেক আউট করতে পারেন। আর ডিসক্রিপশনের নিচে আরও বিশেষ কিছু তথ্য দেওয়া আছে, তো সেটা চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।